লাস্ট এপিসোড আমরা দেখি যে ক্লোভার কিংডম এর উপর একজন মানুষ হামলা করে দেয়। আর আমরা দেখি আস্থা একজন ছোট্ট মেয়েকে বাঁচাচ্ছে, যার জন্য সে অনেক আহত হয়ে যায়। আর তখন নোয়েল ও লিও তার সাহায্যের জন্য সেখানে পৌঁছে যায়। আর তখন আস্থা একটি জম্বিকে হারিয়ে ফেলে। আর তখন আস্থা তার আরেক জম্বিকে সেখানে ডাক দেয়। আর এদিকে ক্যাপ্টেন ভাবতে থাকে এই জম্বিদেরকে কন্ট্রোল করছে, আর তারা কি কিংকে টার্গেট করছে। আর এদিকে কিং কাক্সকে জিজ্ঞেস করে উইজার্ড কিং কোথায়, আর আমার জীবন বাঁচানো তার দায়িত্ব না, আর সে তার দায়িত্ব ছেড়ে কোথায় চলে গেল। আর তখন মার্কস বলে আমরা সব উইজার্ড কিং এর লোক সে না আসা পর্যন্ত আপনার রক্ষা করব। আর তখন কিং বলে এই জুলিয়াস কোথায়, সে মাঝে মাঝে ভুলেই যায় এই রাজ্যের রাজা আমি, সে না। আর এদিকে আমরা দেখি যে একজন রাঁধুনি ম্যাজিক নাইটদের জন্য রান্না করে যাচ্ছে, যেখানে দুজন লোক এসে বলে ম্যাজিক নাইট এখান থেকে চলে গিয়েছে। তখন সেই রাঁধুনি জিজ্ঞেস করে তারা কি আমার খাবার না খেয়েই চলে গিয়েছে। আর তখন সেখানে চার্মি সেখানে এসে যায় আর তার খাবার খাওয়ার জন্য জিদ করতে থাকে, যা দেখে সে রাঁধুনি অনেক খুশি হয়। আর সে আবার রান্না শুরু করে। আর এদিকে আমরা দেখি যে সেই জম্বি আস্থার উপর হামলা করে যাচ্ছে, কিন্তু আস্থা তাকে ধরতে পারে না। তখন সেই লোক বলে তুমি হয়তো জাদুকে কাটতে পারো, কিন্তু তা কোনো কাজের হবে না যদি তুমি তাকে ধরতেই না পারো। আর তখন নোয়েল সেই বাচ্চাকে সেখান থেকে যেতে বলে আর বলে তুমি চিন্তা করো না, আমরা কখনো তাকে ছাড়ব না। আর এদিকে আমরা দেখি যে আস্থা তারপর ও সেখানে পৌঁছাতে পারে না। তখন নোয়েল ভাবে সেই ডনজান আস্থা আমার জাদুকে ব্যবহার করেছিল, এখনও আমরা তা করতে পারব। আর এদিকে লিও তাদের সাহায্য করার জন্য দাঁড়ায়। তখন সেই লোক আরেকটি জম্বি ডেকে আনে। তখন লিও ভাবে এটি তো মাটি দিয়ে বানানো, আমার ফায়ার ম্যাজিক তো এর থেকে দুর্বল। তখন নোয়েল ভাবে আগের জম্বির হামলার জন্য আস্থা অনেক আহত, যার জন্য সে ক্লান্ত। তখন সেই এনিমি বলে তোমার মনে আছে তুমি বলেছিলে আমি তোমার সাথে লড়াই করি, কিন্তু যদি আমি এই জম্বি দিয়ে তোমাকে হারাতে পারি তবে আমি কেন বসে বসে দেখব না। আর আমি আমার বড়ি থেকে আমার মাথা বেশি ব্যবহার করি, আমি তোমরা মতো না। আর জোরে জোরে হাসতে থাকে। তখন আস্থা ভাবে একে কোনোভাবে হারাতেই হবে, কিন্তু আমি একে কিভাবে হারাবো। তখন আমরা দেখি যে সে তার জম্বিকে আস্থার উপর হামলা করতে বলে, কিন্তু ক্যাপ্টেন সেখানে এসে তাকে জ্বালিয়ে ফেলে। তখন আস্থা ভাবে আমি কি করছিলাম, আমি একজনকে হারাতেও পারলাম না। তখন ক্যাপ্টেন বলে আমায় মাফ করো, আমি তোমার লড়াইয়ের মাঝে চলে এসেছি, কিন্তু এটি খুব খারাপ কাজ হবে যদি আজ আমি তোমায় মরতে দেই। আর আমার এটি বলতে কোনো লজ্জা নেই যে তোমার মতো একজন ম্যাজিক নাইট, যে একজন কমনার আর যার কোনো জাদু নেই, সেও আজ অনেক ভালোভাবে লড়াই করেছ। আর আমার এটি বলতে কষ্ট হচ্ছে যে ইয়ামির নজর আমার থেকে ভালো। তো তোমার নাম আস্থা, তাই না? আর তুমি উইজার্ড কিং হবে, তাহলে আমিও তোমার রাইভেল। আর একে আমার কাছে ছেড়ে দাও। আর তখন আস্থা তার কথা শুনে খুশি হয়ে যায় আর তাকে সাহায্য করার জন্য তার কাছে যায়। আর তখন ক্যাপ্টেন তার মাথায় মেরে তাকে লড়াই করার জন্য নিষেধ করে আর বলে একজন নাইট হওয়ার জন্য তোমার অবস্থা দেখে তোমার লড়াই করা প্রয়োজন। আর তোমার জানা প্রয়োজন তুমি আগে লড়াই করতে পারবে নাকি। যদি তুমি সত্যি উইজার্ড কিং হতে চাও তবে তোমার মাথা ব্যবহার করো। তারপর ক্যাপ্টেন তার নাম জিজ্ঞেস করে। তখন সেই লোক বলে তুমি আমায় চিনো নাই, আমি 6 বছর আগে সবার টপ একজন চয়েস ছিলাম ম্যাজিক নাইটের জন্য। তখন ক্যাপ্টেন বলে আমি তোমায় ম্যাজিক নাইট এক্সাম দেখেছিলাম, তো তোমার নাম কি? তখন সে বলে রেডিক্স। তখন ক্যাপ্টেন বলে তুমি তো পার্পল উলফ গিয়েছিলে, তো তুমি এখন আমাদের বিরুদ্ধে কেন লড়াই করছো? তখন সে বলে আমায় সেখান থেকে বের করে দিয়েছে। তাদের কথা ছিল আমার জাদু ভয়াবহ, তাই তারা আমাকে কিংডম ও স্কোর দুটো থেকেই বের করে দিয়েছে। আর আমার জাদু বেশি হওয়ার পর ও আমি শুধু কমনার হওয়ার জন্য আমার সাথে এমন করা হয়েছে, তাই আমি এই কিংডম আর তার মানুষ থেকে বদলা নিতে এসেছি। তখন ক্যাপ্টেন বলে তুমি এগুলো বদলার জন্য করছো, এগুলো কতটা হাস্যকর। আর তার ভাইয়ের কাছে সাহায্য চায়, কিন্তু সে না করে দেয়। আর তখন ক্যাপ্টেন বলে তাহলে তুমি তোমার লড়াই করো আর আমি একে দেখছি। আর সে তার জাদু দিয়ে হামলা করে, কিন্তু সে তার বেরিয়ার দিয়ে বেঁচে যায়। তখন ক্যাপ্টেন আস্থাকে এই লড়াই দেখতে বলে। আর যখনই রেডিস ক্যাপ্টেন এর উপর হামলা করে ক্যাপ্টেন তার ফায়ার শিল্ড দিয়ে বেঁচে যায়। আর তখন সেই লোক হাসতে হাসতে বলে ক্রিমসন লায়ন, আর ক্যাপ্টেন শুধু এটি করতে পারে। আর তখন আমরা দেখি যে ক্যাপ্টেন এর হামলায় তার জম্বি মরে যায়। আর ক্যাপ্টেন বলে তুমি কি ভেবেছিলে আমি কিছুই করতে পারবো না? তুমি যখন হামলা করছিলে তখন তোমার শিল্ড ছোট ছোট জায়গা হয়ে যায়, আর আমি তার মধ্য দিয়ে হামলা করেছি। আর সবাইকে বলে তোমরা সবাই ম্যাজিক নাইট, তোমরা সবাই ভবিষ্যতে আরও শক্তিশালী কারো সাথে লড়াই করবে, তাই তোমাদের মাথা ঠান্ডা রাখতে হবে যাতে তোমরা কোনো প্ল্যান বানিয়ে তার উপর হামলা করতে পারো। তখন আস্থা ভাবে এই এত কম সময়ে একজন মানুষ এর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হারানো, তাহলে এটি হচ্ছে একজন ক্যাপ্টেন এর ক্ষমতা। তখন ক্যাপ্টেন বলে তোমার জাদু অসাধারণ, কিন্তু তুমি একজন মনস্টার, তাই তারা তোমাকে বের করে দিয়ে ভালো করেছে। আর এদিকে মার্কস বাহিরের অবস্থা কিংকে বলতে থাকে। আর তখন কিং বলে ম্যাজিক নাইটদের আরও বেশি ট্রেনিং করতে হবে। আর এই জুলিয়াস কোথায়, আমাকে বাঁচানোর থেকে আর কি গুরুত্বপূর্ণ কাজ আছে।
আর এদিকে সব ম্যাজিক নাইট জম্বিদের হারিয়ে দিয়েছে। আর এদিকে ইউনো ভাবে আমায় আরও বেশি ট্রেনিং করতে হবে, আর আরও বেশি শক্তিশালী হতে হবে। আর তখন সবাই খুশি হয়ে যায়। আর তখন একজন মেয়ে বলে, এই লড়াই এখনই শেষ হয়নি, এখনও অনেক মজা বাকি আছে। আর এদিকে লিও ও নোয়েল মিলে সেই জম্বিকে হারিয়ে ফেলে। তখন ক্যাপ্টেন তাদের প্রশংসা করে। তখন সেই লোক বলে, এটি অবিশ্বাস্য, আমার কাছে একজন নোভেলের থেকেও বেশি শক্তি আছে, আমি এভাবে হারতে পারি না। তখন ক্যাপ্টেন সেই লোককে আটকিয়ে দেয়, আর তার গ্রিমবোর নিয়ে নেয়, যার ভেতর মাত্র একটি জাদু। তখন সে বলে, এটি দিয়ে দাও, আর তুমি একদম হাসবে না। তখন আস্থা বলে, কিন্তু আমার মনে হয় না এমন কেউ করছে। আর তুমি কি আর কোনো রাস্তা ভাবতে পারোনি, যাতে মানুষ তোমার জাদুকে ভালো করে দেখে? তোমার কাছে অনেক বেশি জাদু শক্তি, কিন্তু তুমি তা ভালো কাজে ব্যবহার করতে পারোনি। তখন ক্যাপ্টেন বলে, এটি সত্যি যে তোমার কাছে অনেক বেশি জাদু শক্তি, আর তুমি একে ভালো কাজে ব্যবহার করলে তোমার অনেক নাম হতো। আর তাই তোমায় তোমার কাজের শাস্তি অবশ্যই মিলবে। আর তখন আমরা দেখি যে তার কানে কেউ বলছে, এখন তুমি বুঝছো তোমার একার জাদু দিয়ে তুমি সবাইকে হারাতে পারবে না। তাই আমরা আমাদের মাস্টার এর জন্য সবকিছু প্ল্যান এর মতো করেই করব। আর আমরা দেখি যে যেখানে যেখানে লড়াই হয়েছে সেখানে সেখানে একটা করে ম্যাজিক ট্রেপ অ্যাক্টিভ হয়ে যায়, আর সকল ম্যাজিক নাইট কোথাও হেলিপোর্ট হয়ে যায়। আর তখন ক্যাপ্টেন রারবেরিয়ানও এটি বুঝে যায়। আর তখন আমরা দেখি যে একজন উইচ সবার জাদু শক্তি শুষে নিতে থাকে। আর তখন ইউনো সেখানে এসে যায়, আর তখন সেই উইচ বলে, তো কেউ তো এমন ম্যাজিক নাইট আছে যে সেই ট্রেপ এ পড়েনি, আর এই কত ছোট। তখন ইউনো বলে, এই বুড়ি, আমি তোমায় কারো উপর হামলা করতে দিব না। যার ফলে সেই উইচ রেগে যায় আর ইউনোর উপর হামলা করে। আর তখন আমরা দেখি যে ইউনো সেগুলো থেকে নিজেকে বাঁচাচ্ছে। তখন সেই উইচ বলে, এগুলো সব শাপিত গুলি, আমি নিজেও জানি না কোনটা তোমার সাথে কি করবে। তখন ইউনো বলে, তো তোমরা আসলে কে, আর এখানে কি করতে এসেছ? তখন সেই উইচ বলে, আমরা এখানে কাউকে মারতে এসেছি। আর তুমি বলো সে কে? আর এদিকে ক্যাপ্টেন রেডিসকে তার সাথীদের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, আর বলে, তুমি আমাকে বলেছিলে তুমি এখানে প্রতিশোধ নিতে এসেছ, তো সত্যি সত্যি বলো আর কি কি কাজে এসেছ। তখন রেডিস বলে, তুমি সত্যি জানতে চাও, তাহলে শুনো, আমরা এখানে তোমার জন্য এসেছি। আর তখন ক্যাপ্টেন ও একটি বিশেষ জাদুতে বন্দী হয়ে যায়। আর এদিকে ইউনো সেই উইচ এর সাথে লড়াই করতে থাকে, আর তাকে অনেকগুলো গুলি লাগতে থাকে। তখন ইউনো ভাবে, আমার শরীর আর আমার চোখ আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে, মনে হয় এটি তার সাপ গুলির জন্য। তখন সেই উইচ বলে, এখন তুমি আমায় না দেখতে পারবে না লড়াই করতে পারবে, আস্তে আস্তে তোমার পুরো শরীর কাজ করা বন্ধ করে দিবে। আর আমায় বুড়ি বলায় এটি তোমার শাস্তি। তখন ইউনো ভাবে, আমার কাছে 4 লিভ গ্রিমবোর, আর আমি সব থেকে ভালো ডোম এ জয়েন্ট হয়েছি, কিন্তু এতে কাজ কি হলো? আর আমি সব সময় মানুষের কথায় কান না দিয়ে নিজের জাদুর উপর ভরসা করেছি, আর তাই আমি সেই ডানজান এও আমি তাকে হারাতে পারিনি। সেখানে তো সেই কাজ সেই জাদু শক্তি করেছে যা সেই ডানজানে মিলেছে, আর আমি যাই করি আমি সেই জাদুকে ব্যবহার করতে পারিনি। আর তখন আমরা দেখি যে সেই উইচ আবার ইউনোর উপর হামলা করে দেয়, আর ইউনোর সারা শরীর থেমে যায়। আর তখন ইউনো তার আশেপাশে অনেকগুলো জাদু দেখা যায়। আর আমাদের বলা হয় যে যাদের কাছে বাতাস ভিত্তিক জাদু থাকে তারা সে কোনো কাদুকে সহজেই বুঝতে পারে। আর যখন ইউনোর সারা শরীর থেমে যায় জাদুর জন্য, তখনই তার সেই সেন্সগুলো আরও ভালো করে কাজ করতে থাকে, যার ফলে তার জাদু আরও বেড়ে যায়। তখন সেই উইচ বলে, তাড়াতাড়ি করো, যদি তাড়াতাড়ি কিছু না করো তবে আমি তোমায় মেরে ফেলব। তখন ইউনো বলে, চুপ হয়ে যাও, এখন আমার তোমার কোনো কথাতেই যায় আসে না, এখন যদি কিছু যায় আসে তা হলো আস্থা। আর তখন ইউনো সে জাদুকে অ্যাক্টিভেট করে দেয়। আর তখন ইউনো চারিদিক থেকে জাদু এক করতে থাকে আর বলে, তুমি আমার বিষয়ে জানতে চাও না? তাহলে একটি বিষয় জেনে রাখো, আমার সব থেকে অপ্রিয় হলো হারা। আর তখন সে উইন্ড স্পিরিটের সাহায্যে সেই উইচকে হারিয়ে দেয়। আর এদিকে ক্যাপ্টেন এর সামনে কেউ আসে, আর এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক এন্ড কমেন্ট আওয়ার পোস্ট।